ইসকন হটাও, দেশ বাঁচাও। ইসকন একটি জঙ্গি সংগঠন। বিশ্বাস হচ্ছে না? তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে বুঝতে পারবেন ইসকন আসলে জঙ্গি সংগঠন। প্রাণী হত্যা মহাপাপ, কিন্তু মানুষ হত্যা পুণ্যের কাজ। যেমনটি ঘটিয়েছে গতকালকে চট্টগ্রামে, এক মুসলিম ভাইকে নৃশংসভাবে হত্যা করেছে আদালত প্রাঙ্গণে। শুধু এভাবে এই এই একজনকেই নয়, বহু জনকে হত্যা করেছে বাংলাদেশে এই ইসকন। শুধু মুসলিম নয়, সেখানে রয়েছে সনাতন ধর্মের অসংখ্য মানুষ। তাই ভিডিওটি সম্পূর্ণ করুন, তাহলে বুঝতে পারবেন ইসকন আসলেই কতটা নিট অ্যান্ড ক্লিন এবং কতটা ইনোসেন্ট সংগঠন। আপনারা যারা সনাতন ধর্মাবলম্বী ভাই বোন আছেন এবং এই ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা এতটুকু বোধজ্ঞান আপনাদের জাগবে যে ইসকন আসলেই কি একটি জঙ্গি সংগঠন কিনা। আপনারা যেভাবে ডুল প্যাটার্ন ইসকন খুব একটি নিট অ্যান্ড ক্লিন সংগঠন, কতটুকু ইসকন আপনাদের ধর্মের কোনো কিছুই নয়। ইসকন কোনো সনাতন ধর্ম নয়, ইসকন হচ্ছে একটি সংগঠন। আর সেই সংগঠনের লোক কোনো খারাপ কাজ করতে পারবে না, কোনো জঙ্গির কাজ করতে পারবে না। এটা আপনারা কিভাবে অন্ধের মতো বিশ্বাস করেন? নাকি ভারতের দালালি করার জন্য ইসকনকে এভাবে সাপোর্ট করে যাচ্ছেন? আর বাংলাদেশের বর্তমান ইউনূস সরকারকে আমি বলতে চাই, আপনি কেন ইসকনকে এই মুহূর্তে বাংলাদেশে নিষিদ্ধ করছেন না? তাহলে কি আওয়ামী লীগের মতো আমরা এখনো ভারতের পা চাটা গোলাম হয়ে থাকবো? আমরা কি সবসময় ভারতের চামচামি করে যাব? ভারতের বিরুদ্ধে কি আমরা কখনোই আওয়াজ তুলতে পারবো না? আর কত মুসলিম ভাইকে হত্যা করা হলে, কত মুসলিম সমাজকে এভাবে নির্যাতন করা হলে ইসকনকে নিষিদ্ধ করা যেতে পারে। এই ইসকনকে এখনই নিষিদ্ধ করার উপযুক্ত সময়, কারণ ইসকন দিনে দিনে বাংলাদেশের জন্য ক্যান্সার হয়ে দাঁড়াচ্ছে। 1976 সালে দুজন মার্কিন নাগরিক আদালতে ইসকনের বিরুদ্ধে এই বলে মামলা দায়ের করে যে তাদের কোমলমতি শিশুদেরকে তাদের পরিবার থেকে প্রথমে ব্রেন ওয়াশ করে আলাদা করে, এরপর তাদেরকে ধর্মান্তরিত করে। 1987 সালে আরেকটি মামলায় ইসকন নেতা কীর্তানন্দের বিরুদ্ধে মার্কিন আদালতে হত্যা মামলার চার্জ গঠন করা হয় এবং তাকে 20 বছরের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়াও 70 ও 80 দশকে একাধিক শিশু নির্যাতন ও শিশু বলাৎকারের মামলা দায়ের করা হয়। 2024 সালে এ মামলার নিষ্পত্তি হয় বাদীর পক্ষে। আদালতের রায় ছিল যে ইসকনকে 90 কোটি মার্কিন ডলার, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 7,600 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে। ইসকন এ অবস্থায় নিজেদের দেউলিয়া ঘোষণা করে এবং 127 কোটি টাকা পরিশোধ করে রক্ষা পায়। শুধু এখানেই ইসকন থেমে নেই। মাসখানেক আগে বাংলাদেশের চট্টগ্রামে ইসকন সংগঠনের অন্যতম আপনাদের প্রভু চিন্ময় কৃষ্ণের বিরুদ্ধে ইসকনের আশ্রমে থাকা কোমলমতি শিশুদের উপর বলাৎকারের অভিযোগ আসে। এছাড়াও ইসকনের সদস্যরা প্রগত সংঘের ভূমি দখল সহ নানা অপকর্মের সাথে জড়িত। ইসকনের বিরুদ্ধে রয়েছে মন্দির দখলের অভিযোগ। ঢাকার স্বামীবাগে সনাতন হিন্দু মন্দির দখল করে নামকরণ করা হয় ইসকন মন্দির। মন্দিরের জমির মালিক সনাতন হিন্দু মালিক মামলা দিয়ে মন্দির দখল করে উগ্রবাদী ইসকন। এদিকে ঠাকুরগাঁও সদর উপজেলায় আউলিয়াপুর এলাকার শ্রী শ্রী রশিদ রায় জিউ মন্দিরে বিভিন্নভাবে অত্যাচার চালাচ্ছে ইসকন সংগঠনটি। আপনারা একটু কষ্ট করে জাস্টিফাই করে নিলেই সেই তথ্যগুলোর আপনারা সত্যতা নিশ্চিত করতে পারবেন। 2019 সালের 18 সেপ্টেম্বর সেই মন্দিরে দুর্গাপূজা নিয়ে ইসকন ও সনাতনীয় ধর্মাবলম্বীদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। সেই সময় ফুলবাবু নামে একজন সনাতনীয় ধর্মাবলম্বীকে হত্যা করে ইসকন। 2014 সালের স্বামীবাগে তারাবির নামাজে বাধা দেয় ইসকন। সেই সময় হিন্দু মুসলিম সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়। পুরো দেশে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক পরিস্থিতি বিরাজ করে। 2016 সালে সিলেটে ইসকন মন্দির থেকে পার্শ্ববর্তী মসজিদের মুসল্লিদের উপর গুলিবর্ষণের ভিডিও ছড়িয়ে পড়ে। সে সময় ইসকনিদের হামলায় ডজন খানেক মুসল্লি গুরুতর আহত হয়। ইসকনের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় 2016 সালে খুন হয় মসজিদের ইমাম। এই উগ্রপন্থী হিন্দু সংগঠন ইসকন বাংলাদেশের উপর বিরূপ প্রভাব সৃষ্টি করেছে। এবার আপনার মনে প্রশ্ন জাগতে পারে, আমি কি একটি মুসলিম দেশে বাস করছি নাকি ভারতের অঙ্গরাজ্যে বাস করছি? আমার দেশের যারা প্রধান তারা কি ভারতের দালালি করে যাচ্ছে নাকি আমাদেরকে সুরক্ষা দিয়ে যাচ্ছে?
উগ্র হিন্দুবাদী সংগঠন ইসকন বরাবরই বিভিন্ন আলোচনা, সমালোচনা ও রহস্যের ধূম্রজালে বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে কোমলমতি শিশুদেরকে খাদ্য বিতরণের নামে তাদের দিয়ে মন্ত্রপাঠ করায় ইসকন। সম্প্রতি চট্টগ্রামের নিউ মার্কেট মোড়ে স্বাধীনতা স্তম্ভে জাতীয় পতাকার উপর ইসকনের গেরুয়া পতাকা লাগিয়ে জাতীয় পতাকার অবমাননা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অবশ্য 19 জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছিল এবং এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে রাজেশ চৌধুরী ও হৃদয় দাস নামে 2 ব্যক্তিকেও আটক করেছিল পুলিশ। এই ঘটনায় ইসকন সংগঠনের চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক চিন্ময় কৃষ্ণকে প্রধান আসামি করা হয়েছিল। তো এ মামলা করা স্থানীয় বিএনপির নেতা ফিরোজ খানকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। অন্যদিকে আমার দেশ পত্রিকার সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান বলেন, ইসকন সংগঠনটি ভারতের এজেন্ট, এই সংগঠনটিকে নিষিদ্ধ করা উচিত। এদিকে আমার দেশ পত্রিকার সাধারণ সম্পাদককে চট্টগ্রাম বিভাগের ইসকন সংগঠনের চিন্ময় কৃষ্ণ মাহমুদুর রহমানকে হুঁশিয়ারি দিয়ে বলেন 1 সপ্তাহের মধ্যে তাকে তার এই বক্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা করতে হবে, তা নাহলে তারা আইনের শরণাপন্ন হবে। এতক্ষণ পর্যন্ত আমরা ইসকনের কর্মকাণ্ডগুলো নিয়ে আলোচনা করলাম। ইসকনের এই সকল কর্মকাণ্ড থেকে এতটুকু প্রমাণিত হয় যে ইসকন একটি উগ্র হিন্দুত্ববাদী সংগঠন। ইসকন বিভিন্ন মন্দির, গান গৃহ, শিক্ষা প্রতিষ্ঠান এবং তীর্থকেন্দ্রের মাধ্যমে সারা দুনিয়ার শত শত দেশের কয়েক হাজার স্থানে নিজেদের কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছে। তাদের কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে সাধারণ মানুষদের মগজ দুলাইয়ের চেষ্টা করে সন্ত্রাসী কার্যক্রম ও তারা ভারতীয় রয়ের এজেন্ট হয়ে কাজ করছে। চলুন এবার আমরা জেনে আসি ইসকনের ইতিহাস সম্পর্কে। ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসিয়াসনেস বা সংক্ষেপে ইসকন, যার বাংলা দ্বারাই আন্তর্জাতিক কৃষ্ণা ভাবনামৃত সংঘ। আপনারা আবার হয়তো বলবেন আমি নামটাই উচ্চারণ করতে পারিনি। ইসকনকে সারা দুনিয়া জুড়ে হরে কৃষ্ণ মুভমেন্ট বা হরে কৃষ্ণ আন্দোলন নামে সারা দুনিয়া চিনে ও জানে। নাম থেকে স্বাভাবিকভাবে অনুমান করা যায় যে এটি এমন একটি আন্তর্জাতিক সংঘ যার কাজ হলো কৃষ্ণ এর ধ্যান ধারণা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া। 1966 সালে নিউ ইয়র্ক সিটিতে অবৈচরণাবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপদ ইসকন সংগঠনটি প্রতিষ্ঠা করেন। ইসকনের মূল ধর্ম বিশ্বাসটি শ্রীমদ ভগবত ও ভগবত গীতা গ্রন্থের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। অল্প সময়ের মধ্যে সংগঠনটি ব্যাপক পরিচিতি লাভ করে। 60-এর দশকে পশ্চিমা বিশ্বের সঙ্গীত জগতের কিংবদন্তি জর্জ হ্যারিসন এবং জর্জ লেলনের সাহায্য নিয়ে তিনি কয়েকটি জনপ্রিয় কীর্তনের অ্যালবাম তৈরি করেন। এ 2 কিংবদন্তি শিল্পীর গানের সাথে হরে কৃষ্ণ লিরিক্স যোগ করার পর ইসকন এবং হরে কৃষ্ণ ইউরোপ আমেরিকার মানুষের মুখে মুখে ভাসতে থাকে। মার্কিন পপ তারকাদের কল্যাণে আরও অনেক তারকা ও নামি দামি বিত্তবান ব্যক্তিরা ইসকনের প্রতি প্রভাবিত হতে থাকে। যে অবৈ শূন্য হাতে মার্কিন যুক্তরাষ্ট্রে এসেছিলেন, তিনি অল্প কিছুদিনের মধ্যেই বিশাল এক ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে তোলেন ধর্মের নামে, যার আর্থিক মূল্য দেখে দুনিয়া কাঁপানো ব্যবসায়ীরাও হতবাক হয়ে পড়েন। এরপর ইসকন ধীরে ধীরে সারা বিশ্ব জুড়ে তাদের বিশ্বাস ও তাদের মূল্যবোধের প্রচার ও প্রসার ঘটাতে থাকে। শুধু তাই নয়, সন্ত্রাসী কার্যক্রম ও বিভিন্ন ধরনের অনৈতিক কার্যক্রম সংগঠিত করতে থাকে। ইসকন নিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের মতবাদ। ইসকনের কর্মকাণ্ড নিয়ে ভারতবর্ষে হিন্দু সম্প্রদায়ের মধ্যে রয়েছে ব্যাপক প্রতিক্রিয়া। হিন্দুরা মনে করছে ইসকন বিকৃত ধর্ম মতবাদ প্রচার করে হিন্দুদের সর্বনাশ করছে। আর আমার দেশের মানুষ অন্ধের মতো হিন্দু কোনো কিছুই করতে পারে না, ইসকন মানেই হচ্ছে দোয়া তুলসী পাতা। ইসকন কি দেশের রাজনীতির সাথে জড়িত? অনেকে ধারণা করছে প্রতিবেশী দেশ ভারতের কোনো দুরভিসন্ধি নিয়ে ইসকন এদেশে এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম ও সাধারণ মানুষের মাঝে ইসকনের মতবাদ প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। ইসকন কৌশলগতভাবে সারা দুনিয়ার রাষ্ট্রশক্তি ও বিভিন্ন দেশের প্রধানদের সাথে শক্তিশালী ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের সাথে সম্পর্কে গড়ে তোলার মাধ্যমে তাদের মতবাদকে প্রতিষ্ঠা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর ফলে ইসকনের সদস্য সংখ্যা ও ইসকনের প্রচার ও প্রসার দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। বাস্তবে ইসকন এখন কৃষ্ণপ্রেম মিলানোর চাইতে ভারতবর্ষের স্বার্থ উদ্ধার তাদের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে।
ইসকন কি ভারতীয় র এজেন্ট? আবু রুশদের লেখা বাংলাদেশের গোয়েন্দা সংস্থা সাবেক প্রধানদের কথা বাংলাদেশের র বই এর লেখা আছে ইসকন নামে একটি সংগঠন বাংলাদেশে কাজ করছে, যার সদর দপ্তর নদিয়া জেলার পাশে মায়াপুরে। মূলত এটি ইহুদিদের একটি সংগঠন বলে জানা গেছে, আর এই সংগঠনের প্রধান কাজ হচ্ছে বাংলাদেশের ধর্মীয় উস্কানিমূলক অনুষ্ঠান পালন করা, যার উদ্দেশ্য হল সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করা। এই ঘটনাগুলোর পরও আপনারা কিভাবে বলতে পারেন ইসকন খুবই দোয়া তুলসী পাতা, ইসকনকে কোনোভাবেই জঙ্গি বলা যাবে না, ইসকনকে কোনোভাবেই কিছু করা যাবে না? ইসকন শুধু ভিন দেশে নয়, আমার দেশে বহুবার বহু মুসলিমকে হত্যা করেছে। শুধু গতকালকের ঘটনাটি নয়, এমনভাবে আরও ঘটনা ঘটিয়েছে। তারপরও কেন ইসকনকে বাংলাদেশ থেকে চিরতরে নির্মূল করা হবে না?